নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব রামায়ণের দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি। প্রাচীন ভারতের এক বিস্তীর্ণ অরণ্য, নাম তমসা বন। দিনের আলো সেখানে পৌঁছলেও মানুষের অন্তরের আলো পৌঁছত না। ঘন শাল পলাশের জঙ্গলে বাস করত হিংস্র পশু, বিষধর সাপ, আর তাদের থেকেও ভয়ঙ্কর এক মানুষ, দস্যু রত্নাকর। রত্নাকরের জন্ম কোনো রাজপ্রাসাদে হয়নি। জন্ম হয়েছিল দারিদ্র্য, অবহেলা আর অজ্ঞানতার গভীর খাদে। শৈশব থেকেই সে দেখেছে ক্ষুধা কিভাবে মানুষকে পশু বানায়। মা বাবা ছিল না বললেই চলে। অরণ্যের ভেতরেই সে বড় হয়েছে। হিংসা তার শিক্ষক, ভয় তার বন্ধু। ধীরে ধীরে সে হয়ে উঠল পথিক হন্তা। যে পথ দিয়ে সাধু, বণিক, তীর্থযাত্রী যেত, সেই পথেই সে লুকিয়ে থাকত। হাতে তীক্ষ্ণ অস্ত্র, চোখে নিষ্ঠুর আগুন। সম্পদ কেড়ে নিত, প্রয়োজনে প্রাণও নিত। কিন্তু অদ্ভুতভাবে সে নিজেকে কখনো পাপী ভাবেনি। সে ভাবত, আমি পাপ করি না, আমি আমার পরিবারকে বাঁচাই। এই ভাবনাই ছিল তার আত্মার সবচেয়ে বড় অন্ধকার। একদিন তমসা বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এক মহা তেজস্বী ঋষি, নারদ মুনি। হাতে বীণা, মুখে শান্ত হাসি। তার চোখে ছিল করুণা, কিন্তু ভয়ের কোনো চিহ্ন নেই। রত্নাকর ঝাঁপিয়ে পড়ল। থামো, যা আছে দিয়ে দাও, নইলে প্রাণ যাবে। নারদমুনি শান্তভাবে বললেন, প্রাণ তো এমনিতেই যাবে বৎস, কিন্তু বলো, তুমি যা করছ তার ফল কে ভোগ করবে? রত্নাকর হেসে উঠল, আমি আমার পরিবারকে খাওয়াই, তারাই তো এর ফল পাবে। নারদমুনি তখন এক প্রশ্ন করলেন, যে প্রশ্ন ইতিহাস বদলে দিল। তুমি কি নিশ্চিত তোমার পাপের ভাগ তারা নেবে? রত্নাকর থমকে গেল। নারদ বললেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে এসো। যদি তারা বলে, হ্যাঁ, আমরা তোমার পাপ নেব, তবে আমি নিজে তোমার কাছে ফিরে আসব। রত্নাকর প্রথমবার নিজের অস্ত্র নামাল। সে দৌড়ে গেল তার পরিবারে, স্ত্রী, সন্তান, আত্মীয়দের কাছে। প্রশ্ন করল, আমি যে হত্যা লুণ্ঠন করি, তার পাপ কি তোমরা ভাগ করে নেবে? কেউই বলল না হ্যাঁ। স্ত্রী বলল, তুমি যা করো তার দায় তোমার। সন্তান বলল, আমরা শুধু খাই, পাপ তোমার। সেই মুহূর্তে রত্নাকরের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে বুঝল, সে একা, পাপেও একা, মৃত্যুতেও একা। সে ফিরে এলো নারদ মুনির কাছে, চোখে জল, কণ্ঠে ভাঙন। আমি ভুল পথে ছিলাম, আমাকে উদ্ধার করুন। নারদমুনি বললেন, উদ্ধার বাইরে নেই, ভেতরে। তিনি বললেন, তুমি রাম নাম জপ করো। রত্নাকর বলল, আমি এত পাপী, আমি রাম উচ্চারণ করতে পারি না। নারদ হাসলেন, তবে মরা বলো, মরা, মরা, মরা। জপ করতে করতে শব্দ বদলে গেল। মরা থেকে রাম, থেকে রাম, থেকে রাম। রত্নাকর বসে রইল ধ্যানে। দিন গেল, মাস গেল, বছর গেল। তার শরীরের উপর পিঁপড়েরা ঢিবি বানাল। সে আর মানুষ নয়, সে ধ্যান। সেই ঢিবির নাম হল বাল্মীক, আর সেখান থেকেই জন্ম নিল নতুন নাম। একদিন বাল্মীকির আশ্রমে এল ক্রঞ্চ পাখির যুগল। তাদের একজনকে হত্যা করল। বাল্মীকির মুখ থেকে স্বতঃস্ফূর্ত বেরিয়ে এল, মা নিষাদ প্রতিষ্ঠাম। এই ছিল ইতিহাসের প্রথম শ্লোক। ব্রহ্মাদেব এসে বললেন, এই ছন্দেই তুমি রামায়ণ রচনা করবে। দস্যু রত্নাকর আমাদের শেখায়, মানুষ জন্মে পাপী নয়। কর্ম মানুষকে অন্ধকারে নিয়ে যায়, কিন্তু এক মুহূর্তের সত্যবোধ জীবন বদলে দেয়। যে ব্যক্তি রামায়ণ রচনা করলেন, তিনি একদিন ছিলেন হত্যাকারী। এই কারণেই রামায়ণ শুধু গ্রন্থ নয়, এটি মানব আত্মার মুক্তির মানচিত্র। পাপের চেয়েও বড় হল অনুতাপ। ঈশ্বর নাম জপে আত্মা শুদ্ধ হয়। সত্য প্রশ্ন মানুষকে জাগিয়ে তোলে। রাম শুধু দেবতা নন, চেতনা। নারদমুনি চলে যাওয়ার পর রত্নাকর আর অরণ্য ছাড়লেন না। যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই বসে পড়লেন পদ্মাসনে। চারদিকে তমসা বন, হাওয়ার শব্দ, পাতার মর্মর, দূরের পশুর ডাক,
সব মিলিয়ে যেন এক গভীর মহাযজ্ঞ। রত্নাকর চোখ বন্ধ করলেন। প্রথম দিন মনে এলো রক্ত, চিৎকার, লুটপাটের দৃশ্য। দ্বিতীয় দিন ভয়ের স্মৃতি, ক্ষুধার আগুন। তৃতীয় দিন অদ্ভুত এক শূন্যতা। তিনি উচ্চারণ করছিলেন, মরা, মরা, মরা। কিন্তু প্রতিবার সেই শব্দ ভেতরে ভেতরে বদলে যাচ্ছিল, রাম, রাম, রাম। এই নাম জপের মধ্যেই যেন তার পুরনো আমি মরতে শুরু করল। দিন থেকে মাস, মাস থেকে বছর। রত্নাকর আর নিজের শরীর টের পান না। পিঁপড়েরা এসে তার পায়ে কামড় বসায়, তিনি নড়েন না। ধীরে ধীরে শরীরের ওপর মাটি জমে। একসময় সেখানে তৈরি হয় এক বিশাল বাল্মিক, পিঁপড়ের ঢিবি। গ্রামের লোকেরা বলতো, ওটা কোনো মানুষ নয়, ওটা অভিশপ্ত কিছু। কিন্তু দেবলোক জানত, ওখানেই জন্ম নিচ্ছে এক ঋষি। ইন্দ্রলোক কেঁপে উঠল। দেবতারা বললেন, এমন তপস্যা তো আমরা নিজেরাও করি না। ব্রহ্মা বললেন, এই তপস্যা শুধু দেহের নয়, আত্মার। নারদমুনি আবার এলেন। বাল্মিক ভেঙে দেখা গেল, ভেতরে এক দীপ্ত মুখ, বন্ধ চোখ, শান্ত শ্বাস। নারদ বললেন, ও রত্নাকর, জাগো। চোখ খুলল সেই তপস্বীর। চোখে নেই হিংসা, আছে করুণা। নারদ বললেন, তুমি আর রত্নাকর নও। তিনি আশীর্বাদ করে বললেন, আজ থেকে তুমি মহর্ষি বাল্মীকি। এই নাম শুধু পরিচয় নয়, এ এক আত্মিক জন্ম। বাল্মীকি প্রথমবার কাঁদলেন, বললেন, আমি কি ক্ষমার যোগ্য? নারদ উত্তর দিলেন, যে নিজের পাপ দেখে ফেলে সে মুক্তির পথে। তমসা নদীর ধারে তৈরি হল এক আশ্রম। সেই আশ্রমে হিংস্র পশুও শান্ত, পাখিরা ভয় পায় না, মানুষ পায় আশ্রয়। বাল্মীকি শিক্ষা দিতেন, রাম মানে শাসক নন, রাম মানে আদর্শ। তার আশ্রমে আসত রাজা, ঋষি, সাধারণ মানুষ। কেউ পাপ মুক্তির পথ জানতে, কেউ শান্তির। এক সকালে বাল্মীকি দেখলেন, একজোড়া ক্রৌঞ্চ পাখি প্রেমে মগ্ন। হঠাৎ এক ব্যাধ তীর ছুড়ল। এক পাখি লুটিয়ে পড়ল, অন্যটি কাঁদতে লাগল। সেই কান্না বাল্মীকির হৃদয়ে চিরে দিল। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বম আগম শাশ্বতী সমাহা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। এই ছিল পৃথিবীর প্রথম শ্লোক। আকাশ থেকে নেমে এলেন ব্রহ্মাদেব। তিনি বললেন, এই শ্লোকই হবে ভবিষ্যতের ভাষা। ব্রহ্মা আদেশ দিলেন, তুমি রচনা করবে রামায়ণ, মানুষের ধর্ম, প্রেম ও ত্যাগের কাহিনী। বাল্মীকি নতজানু হলেন। বাল্মীকি ধ্যানে বসলেন। ব্রহ্মার আদেশ তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রামায়ণ শুধু রাজপুত্রের কাহিনী নয়, এটি মানুষের অন্তরের যুদ্ধ। ধ্যানের মধ্যে তিনি দেখলেন, রাম কেবল রাজা নন, রাম হলেন ধর্মের জীবন্ত রূপ। যেখানে সত্য আছে সেখানে রাম, সংযম আছে সেখানে রাম, ত্যাগ আছে সেখানে রাম। বাল্মীকি বুঝলেন, রাম মানে ঈশ্বরত্ব নয় শুধু, রাম মানে মানুষ হয়ে ঈশ্বর হওয়ার পথ। রামায়ণ লিখতে গিয়ে বাল্মীকির কলম থমকে যেত সীতার জায়গায়। তিনি দেখলেন, সীতা দুর্বল নন, তিনি ধৈর্যের আগুন। অরণ্যে গিয়ে তিনি প্রশ্ন করেননি, কেন আমাকে বনবাস? তিনি জানতেন, ধর্মের পথে কষ্ট এলে সেটাই পরীক্ষা। লঙ্কায় বন্দিনী হয়েও সীতা ভাঙেননি। বাল্মীকি লিখলেন, যে নারী নিজেকে জানে তাকে বন্দি করা যায় না। লক্ষণ মানে ছায়া। কেউ তাকে আদেশ দেয়নি বনবাসে যেতে, তবু তিনি গেলেন। বাল্মীকি ভাবলেন, এই নিঃশব্দ ত্যাগই ধর্মের গভীরতম রূপ। যে মানুষ কিছু না চেয়ে পাশে থাকে সেই প্রকৃত ধার্মিক। বাল্মীকি রাবণকে দানব বানাননি, তিনি তাকে বানালেন বেদজ্ঞ, শিবভক্ত, মহাপণ্ডিত। তবু রাবণ হারলেন, কারণ অহংকার জ্ঞানকেও বিষ করে তোলে। রাবণ আমাদের শেখায়, জ্ঞান থাকলেই মুক্তি নয়, নম্রতা না থাকলে পতন অবশ্যম্ভাবী। হনুমান লিখতে গিয়ে বাল্মীকি থেমে থেমে শ্বাস নিতেন, কারণ হনুমান মানে আমি নেই, শুধু তুমি আছো। হনুমানের শক্তির উৎস পেশি নয়, ভক্তি।
তিনি জানতেন, আমি যদি রামের কাজে লাগি তবেই আমি। বাল্মীকি বুঝলেন, রামায়ণ মানুষকে দেবতা বানাতে চায় না, এটি শেখায় ভুল করেও সত্যের পথে ফেরা যায়, কষ্টেও ধর্ম ছাড়া যায় না, প্রেম মানে অধিকার নয়, দায়িত্ব। তিনি লিখলেন, যে রামায়ণ পড়ে অহংকার বাড়ে সে রামায়ণ বোঝেনি। রাতের অরণ্যে বসে বাল্মীকি ভাবতেন, আমি যদি একদিন দস্যু হয়েও রামের কৃপায় ঋষি হতে পারি, তবে পৃথিবীর কোনো মানুষই হারিয়ে যায় না। এই উপলব্ধি রামায়ণের প্রাণ। অযোধ্যায় বিজয় উৎসব শেষ, রাম রাজা হয়েছেন, তবু তার অন্তর শান্ত নয়। জনগণের কণ্ঠে সন্দেহ, লঙ্কায় থাকা সীতাকে কি গ্রহণ করা যায়? এই কথাগুলো রামের হৃদয়ে তীরের মতো বিধে। রাম জানতেন সীতা নিষ্কলুষ, তবু রাজধর্ম ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে। এক রাতে নিঃশব্দে সীতা আবার বনপথে ফিরে গেলেন। তিনি প্রশ্ন করলেন না, শুধু বললেন, যেখানে ধর্ম সেখানেই আমি। তমসা নদীর ধারে বাল্মীকি আশ্রম, সেই আশ্রমেই আশ্রয় পেলেন সীতা। বাল্মীকি ধ্যানে দেখলেন, এই নারী শুধু রামের স্ত্রী নন, তিনি ধরিত্রী শক্তি। আশ্রমে জন্ম নিল 2 সন্তান, লব ও কুশ। তারা বড় হল বেদমন্ত্র, ধনুর্বিদ্যা ও ধর্মে। একদিন বাল্মীকি লব-কুশকে শেখালেন এক মহাকাব্য। তিনি বললেন, এই কাহিনী তোমাদের পিতার, কিন্তু তার চেয়েও বড় মানবজাতির। অযোধ্যায় সভায় লব-কুশ গান গাইল। রাম শুনলেন নিজের জীবনের কাহিনী, নিজের কষ্ট, নিজের ভুল। চোখ ভিজে উঠল তার। রাম বুঝলেন, এই 2 বালক তাঁরই সন্তান, কিন্তু তিনি কিছু বললেন না, কারণ ধর্ম কখনো আবেগে কথা বলে না। তিনি সীতাকে আবার অযোধ্যায় ডাকলেন। সভা ভরে গেছে। রাম বললেন, যদি তুমি নিষ্কলুষ হও, ধরিত্রী তোমাকে গ্রহণ করুন। সীতা হাসলেন। তিনি বললেন, আমি আর পরীক্ষা দিতে আসিনি, আমি সত্য নিয়ে ফিরতে এসেছি। তিনি ধরিত্রী মাকে ডাকলেন। মাটি ফেটে গেল। ধরিত্রী সীতাকে বুকে টেনে নিলেন। সীতা চলে গেলেন, নীরবে, গৌরবে। রাম দাঁড়িয়ে রইলেন, রাজা হিসেবে দৃঢ়, মানুষ হিসেবে ভাঙা। তিনি বুঝলেন, ধর্মের পথ একাকী। এরপর তিনি নিজেকে আরও কঠোর করলেন। বাল্মীকি দূর থেকে সব দেখলেন। তিনি বললেন, ধর্ম মানে সুখ নয়, সত্য। রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার যাত্রা তার মনে পড়ল। তিনি বুঝলেন, যে সত্য মেনে নেয় সেই মুক্ত। মানুষ ভুল করবে, এটাই মানবতা। সত্য মেনে নেওয়া, এটাই ধর্ম। ত্যাগ ব্যথা দেয়, কিন্তু মুক্তি দেয়। রামায়ণ কোনো অতীত নয়, এটি জীবনের আয়না। দস্যু থেকেও ঋষি হওয়া যায়। যে রত্নাকর একদিন রক্তে হাত ভিজিয়েছিল, সেই একদিন পৃথিবীকে দিল রামায়ণ। এই কাহিনী আমাদের বলে, কেউ চিরকাল অন্ধকারে থাকে না। একটিমাত্র সত্য প্রশ্নই মানুষকে আলোয় নিয়ে যায়। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।